পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী 29শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে সিআরএস হওয়ার কথা ছিল, সেই মতোই সিআরএস অফিসারগণ আজ প্রায় 12 থেকে 15টা ট্রলি করে প্রথমে মুর্শিদাবাদ স্টেশনের সাইড থেকে একদম নসিপুর ব্রিজ ইন্সপেকশন করেন। তারপর ব্রিজ পার করে একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত যে সমস্ত কাজ খুঁটিয়ে দেখা দরকার সেগুলো পরিদর্শন করেন এবং দুপুর 2:30 নাগাদ সিআরএসের স্পেশাল ইন্সপেকশন কার মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজের ভেতর দিয়ে দ্রুত গতিবেগে আজিমগঞ্জ স্টেশনের দিকে চলে গেল। আবার 3:30টার সময় আজিমগঞ্জ স্টেশনের দিক থেকে আজিমগঞ্জ সাইডের কার পজিশন পার করে নসিপুর ব্রিজের ভেতর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে ঝড়ের বেগে চলে গেল মুর্শিদাবাদ স্টেশনের দিকে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন চলে এসেছি সেই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে আজকে সিআরএস হওয়ার কথা, সে 29শে ফেব্রুয়ারি সকলের কাছে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। কেননা 2010 সালে এই ব্রিজের শিলান্যাস হওয়া সত্ত্বেও বিভিন্ন জমিজটের কারণে এই ব্রিজ দীর্ঘদিন থমকে ছিল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আবার কাজ শুরু হয়েছে এবং ফাইনালি সেই কাজ একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। আজ এই লাইনের ফাইনাল পরীক্ষা অর্থাৎ সিআরএস। এই সিআরএসের জন্যই অফিসাররা লাইন ও ব্রিজ পর্যবেক্ষণ করছেন। এই ব্রিজ পর্যবেক্ষণ কমপ্লিট করে আজিমগঞ্জ সাইডে চলে যাবেন এবং আজিমগঞ্জ জংশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে, যেটা নসিপুর লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে, আগামী দিনে এই লাইন দিয়েই ট্রেন ছুটবে। এই কারণে রেল ট্রলি করে সিআরএসের অফিসারগণ পরিদর্শন করছেন। ওনাদের ইন্সপেকশন কমপ্লিট হলে সিআরএসের স্পেশাল 14 ভাগের ইলেকট্রিক ট্রেন এই নসিপুর লাইন দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটবে। ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য অনেক দর্শনার্থী এই ব্রিজে উপস্থিত হয়েছেন। রেলের বিভিন্ন আধিকারিকবর্গও এখানে উপস্থিত আছেন। ওনারা বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা চালাচ্ছেন। ওখানে উপস্থিত ছিলেন ডিআরএম সাহেব এবং সিআরএসের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক রেল অধিকর্তারা। ওনারা এই ব্রিজ পরিদর্শন করলেন এবং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। ব্রিজের সম্পূর্ণ পরিকাঠামো ঠিক আছে কিনা, অর্থাৎ রেল চালানোর উপযুক্ত কিনা, সিআরএসের প্রতিনিধি দল সব কিছু পরীক্ষা করছেন। ওনারা ছাড়পত্র দিলেই আমরা জানতে পারবো কবে কোন ট্রেন চলবে। তবে সূত্রের খবর অনুযায়ী আমরা বলতে পারি প্রধানমন্ত্রীর হাত ধরেই 2রা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ উদ্বোধন হয়ে যাবে। কিছুক্ষণ আগে অর্থাৎ 2:30 নাগাদ সিআরএসের 14 কোচের স্পেশাল ইলেকট্রিক কার মুর্শিদাবাদ স্টেশন থেকে ঝড়ের বেগে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটে গেল নসিপুর ব্রিজের ভেতর দিয়ে আজিমগঞ্জ সাইডে কার পজিশন পার করে আজিমগঞ্জ স্টেশনের দিকে। আবার কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ফিরে আসবে আজিমগঞ্জ সাইড থেকে। রেলের কর্তাদের কাছ থেকে জানা গেল ব্রিজের স্পিড টেস্ট হচ্ছে এটা। আমরা এখন ব্রিজের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ঐতিহাসিক মুহূর্তকে সকলের সামনে তুলে ধরার জন্য। সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান খুব শিগগির হতে চলেছে। অনেক দিনের আশা কবে এই লাইন দিয়ে ট্রেন চলবে। এখন বৈকাল 3:30। খবর হলো 14 কোচের যে ট্রেনটি আজিমগঞ্জ সাইডে গিয়েছিল, সেই আজিমগঞ্জ সাইড থেকে এখন সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। পুলিশ সকলকে লাইন থেকে সরে যেতে বলছে। খুব শীঘ্রই এই ট্রেনটি কার পজিশন পার করে ব্রিজের ভেতর প্রবেশ করবে। দেখতে দেখতে ট্রেনের হুইসেলও শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যে ব্রিজ অতিক্রম করে মুর্শিদাবাদ সাইডে চলে এলো। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, কতটা দ্রুত গতিতে ব্রিজের ভেতর থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে ছুটে চলেছে এই 14 কোচের ইলেকট্রিক ট্রেন। ঝড়ের বেগে ছুটে চলেছে। কলেজ কাছে যে স্বপ্ন ছিল সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। আজকের সারা দিনটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কেটে গেল। সিআরএস কমপ্লিট হয়ে গেল। সিআরএসের স্পেশাল ট্রেন দ্রুত গতিতে আজিমগঞ্জ সাইড থেকে মুর্শিদাবাদ সাইডে চলে গেল। এতদিনে এয়ার খান সাহেবের যে প্রচেষ্টা সেটা সফল হতে চলেছে। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার অবদান প্রচুর। এতদিনে ওনার স্বপ্ন সত্য হতে চলেছে। আজ সিআরএস কমপ্লিট হয়ে যাচ্ছে। ওনারা ছাড়পত্র দিলেই এই নসিপুর লাইন দিয়েই ট্রেন ছুটতে দেখা যাবে। এই মুহূর্তে কোন কোন ট্রেন এই লাইন দিয়ে চলতে পারে সেটা মুর্শিদাবাদ জেলার বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের মুখ থেকেই শুনে নিই। নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, তখন এসব ট্র্যাক কিচ্ছু ছিল না, মানে
জং পড়ছিল। উনি বলেছিলেন যে আমি যখন বিধায়ক হব, যদি বিধায়ক হই, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিজ, আর সেটা তো হলো। মানে আজকে 80 কিলোমিটার বেগে ট্রেন যাচ্ছে, আপনি আসার আগেই দেখলাম, আপনিও দেখেছেন। কি বলবেন, মনে কতটা খুশি হচ্ছে? অবশ্যই খুশি। শুধু আমি এই কারণে খুশি যে আজকে জেলার সঙ্গে সঙ্গে নদিয়া এবং মালদার মানুষ দীর্ঘ প্রতীক্ষায় ছিল, কবে এই জটের সমস্যা, মানে এই জট কাটবে, কবে সমস্যার সমাধান হবে, কবে আমরা এই রুট দিয়ে আমরা আজকে পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদ শহরে এসে পৌঁছাবো, বা আমাদেরও মনে হতো আর কতদিন নৌকোয় পেরোবো, আমরা কবে ট্রেনে চড়ে ওপারে যাব। তো সত্যি আনন্দ হচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যে এটা দিয়ে ট্রেন চালু হয়ে যাবে। আজকে তো ব্রিজের কাজ কমপ্লিট, সিআরএস হচ্ছে। আমাদের বিশ্বাস 2 তারিখ বা 7 তারিখের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভার্চুয়ালি, তারপরে ট্রেন চলাচল শুরু হবে। আমি আবারও বলে রাখছি, দেখবেন এই ট্রেন চালুর পরে অনেকে বলবে আমি অমুক ট্রেন বেরোচ্ছি, তো তাদেরকে জিজ্ঞাসা করুন কোন কোন ট্রেনের জন্য আপনারা দাবি জানিয়েছেন, বা একটা পেপার দেখে কেউ দেখাতে পারবেন। আর আপনি আমাকে বলুন, আমি আজ থেকে 6 মাস আগে থেকে 3বার চিঠি দিয়েছি, 3টে চিঠি আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে আমি 12খানা ট্রেনের দাবি জানিয়েছি, আর সেই ট্রেনগুলো আগামী দিনে চলবে। প্রাথমিকভাবে মানুষ কি পেতে পারে, মানে অনেকের প্রত্যাশা আপনার দিকেও তারা তাকিয়ে রয়েছে। দেখুন, এখানে প্রথমত রেল তো ঘোষণাই করে দিয়েছে 2খানা লোকাল ট্রেন, মালদা রানাঘাট। এর সঙ্গে সঙ্গে আমি যেগুলো দাবি জানিয়েছি, দার্জিলিং মেল এটা দিয়ে দাবি জানিয়েছি, আমি রাধিকাপুর এক্সপ্রেসের দাবি জানিয়েছি, আমি তিস্তা তোরসা এটা দিয়ে চালাতে বলেছি, আমি গৌড়বঙ্গ এক্সপ্রেস আছে সেটা এখান দিয়ে চালাতে বলেছি, বন্দে ভারত আর হচ্ছে আপনার আমাদের শতাব্দী, দুটোই বর্ধমান হয়ে যায়। আমি এটাও রেলকে যুক্তি দেখিয়েছি যে একই প্ল্যাটফর্মের মধ্যে দুটো যাচ্ছে, এখানে যখন 130 কিলোমিটারের ট্র্যাক হয়ে গেছে, একটা এটা দিয়ে দেওয়া হোক, তার দাবি জানিয়েছি। এইরকম প্রায় 8 জোড়া ট্রেনের আমি দাবি জানিয়েছি। কাগজটা থাকলে আমি দেখে বলে দিতে পারতাম, প্রয়োজনে আপনাদেরকে আমি পেপার দিয়ে দেবো। আমার বিশ্বাস আগামী দিনে, দেখুন আমি চাইলেই তো সব হয় না, অন্য লাইনকেও ট্রেন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অন্তত পক্ষে 8 জোড়া না হলেও আমরা 4 জোড়া ট্রেন, অর্থাৎ 8খানা ট্রেন আগামী দিনে পেতে চাই। গৌরদার লাস্ট দুটো প্রশ্ন। এক হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে তারাও আন্দোলন করেছিল, তারা বলছে যে তাদের নাম নাকি একবারও নেওয়া হচ্ছে। আমি অনেকবার নাম নিয়েছি। দেখুন, এয়ার খান তিনি আন্দোলন করেছিলেন এখানে একটা ব্রিজ হোক, এবং তার দাবিকে মান্যতা দিয়ে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব শিলান্যাস করেছিলেন। অবশ্যই অবদান তার রয়েছে। প্রারম্ভিক যেটা ভিত গড়ার কাজ সেটা উনি করেছিলেন, উনি নেই। উনি স্বর্গ থেকেও আজকে খুশি যে না, আমার শুরু করা জিনিসটা আজকে শেষ হয়েছে। একেবারে দর্শকরা কিন্তু শুনিলেন, কারণ এই বিতর্কের মাঝে উনি কিন্তু পুরো বিতর্ক উড়িয়ে দিলেন। আজকে নিজে মুখে তিনি কিন্তু বিষয়টি বললেন, কারণ এরপরে আর বিতর্ক থাকার কোনো জায়গা নেই। একেবারে শেষ প্রশ্ন, নিজের বিধানসভা এলাকা বাদ দিয়েও যেটা দেখতে পাওয়া যায় আপনি লড়ছেন, বিশেষ করে কাঁদির জন্য আপনি লড়ছেন, এবং অপরদিকে যদিও কনস্টিটিউয়েন্সি এলাকা যদি আমরা ধরি নদিয়ার দিকে, সেখানেও ট্রেনের জন্য আপনার লড়াই, যেটা আমি জানি ব্যাপারটা। এই যে লড়াইগুলো কিরকম লাগে, নিজের জায়গায় ছেড়েও তো অন্য জায়গায় লড়ছেন আপনি? অবশ্যই ভালো লাগে, মানুষের দাবি দাওয়া মেটাতে পারলে সবাই ভালো লাগবে। আপনি যখন কোনো দেখবেন কাউকে একটু উপকার করতে পারছেন, আপনার মনে মনে আনন্দ হবে, যে ভালো কাজ করলে খুব আনন্দ হয়। তো আমার বিশ্বাস এইটাই যে রেল মন্ত্রী যিনি রয়েছেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি, তার কাছে আমি যতগুলো সমস্যা নিয়ে গেছি, আমি ব্যক্তিগতভাবে 3বার গিয়েছি আমার কনস্টিটিউয়েন্সি এলাকার কাজ নিয়ে। উনি সেটা শোনেন, শান্তভাবে শোনেন, এবং শোনার পরে বুঝেই উত্তর দেন যে এটা অমুক দিনে করবে। আপনারা দেখেছেন, আমি আগেও আপনার ওখানে বাইট দিয়েছিলাম যে 2021-এর 10ই ডিসেম্বর যখন আমি প্রথম ওনার কাছে গিয়ে এখানকার বিষয় তুলে ধরেছিলাম, প্রত্যেকটা 1 ঘন্টা উনি আমাকে সময় দিয়েছিলেন, এবং শোনার পর উনি বসেছিলেন, উঠে এসে আমাকে পিঠে থাপা দিয়ে বললো তোমার ব্রিজ আমি করে দেবো, 1 বছর আমাকে সময় দিতে হবে। তো বাজেট হয়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে বাজেট হয়েছিল, আর ওই কাজটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে, টেন্ডার হয়েছিল, নভেম্বরে কাজ শুরু হয়ে গেছিল। দেখুন 1 বছরের মধ্যে কাজ শেষ হয়েছে, ট্রেন চলছে। তো আমি যেটা নিয়ে লড়াই করছি, আমার দাবি ন্যায্য দাবি, সেটা নিয়ে লড়াই করি, এবং তাতে যখন কেউ স্বাক্ষর করেন ভালো লাগে। কাঁধি সাইথিয়া যে রেল, এবং ওখানে যে একটা রিজার্ভেশন কাউন্টার ছিল, সেটা কিন্তু বন্ধ। অধীরবাবু হয়তো বলবেন যে আজকে, আমি কালকেও বলেছিলাম বাইরে, অধীরবাবু তো তার সাংসদ এলাকা, কেন সেইটা বন্ধ করে রেখেছেন? আজকে নওদার দিকের লোকের টিকিট রিজার্ভেশন করতে হয় বেলডাঙ্গায়, বেলডাঙ্গাতে সেটাও ছিল না, ওটাও আমি করে দিয়েছি বেলডাঙ্গাতে। তো আজকে এই কাজগুলো, একজন উনি সাংসদ, মানুষ ভোট দেয়, আমাকে ভোট দিয়েছে, আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমার এখতিয়ারের মধ্যে যেটুকু থাকবে। আজকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে গেছি, আমি বলেছি যে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এইটা দেখেই কেন্দ্রে বিজেপির সরকার, এখানে বিজেপির এমএলএ হলে আমাদের রেলটা চালু হবে। তো রেল চালু করতেই হবে, যেহেতু আমাকে মানুষ ভোট দিয়ে পাস করিয়েছে। তো এই রকম দাবি, এই কাজের ক্ষেত্রে কংগ্রেস সিপিএম তৃণমূল করলে হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ভালো কাজ করুক, আমি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকে গালিগালাজ করবো। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ আমাদেরকে ভোট দেয়, যে আমাদের কাজ নেতারা করুক।
তাই আজকে এখানে তৃণমূলের সরকার, আমি যতটুকু চাই পাই না। আমি আয়ুষ্মান ভারতের জন্য বারবার বলেছিলাম, আমি এখানে আয়ুষ হসপিটালের কথা বলেছি, কিন্তু ডাক্তার তো রাজ্য সরকার দেবে। তা আমি বিল্ডিং করে ফেলে রাখবো, ডাক্তার নাই, সেটা নষ্ট হবে। তবে এটাও আমি আপনাদেরকে বলছি যে আগামী 1 বছরের মধ্যে আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবেই হবে, এবং আমাদের বিশ্বাস যে 26-এ আমাদের সরকার আসবে, আমার বিধানসভা কেন্দ্রে আয়ুষ হসপিটাল হবে, ডাক্তার থাকবে, মানুষ ট্রিটমেন্ট পাবে। নসিপুর হল স্টেশন লোকসভা ভোটের পরেই কাজ শুরু হবে। আমি ওটাও দায়িত্ব নিয়েছিলাম, কথা দিয়েছিলাম। আমি আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের সামনে বলছি, আগামী 1 বছর, মানে আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি, আর তো 29শে ফেব্রুয়ারি 4 বছর পরে পাবো, এটা লিপিয়ার। তো 28শে ফেব্রুয়ারি, একদিন এগিয়ে আমি বলছি, আগামী বছর 28শে ফেব্রুয়ারির আগে নসিপুরের মানুষ ওই স্টেশনে ট্রেনে চড়ে লালগোলা যাবে। একেবারে ঐতিহাসিক মুহূর্তে বিধায়ক আপনাদের জানিয়ে দিলেন ঠিক কি কি হতে চলেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। দারুণ দারুণ। খাওয়াতে চলো নাকি? আরে আমি মাঠে গমকেটে লোক, ভালো তো অবশ্যই লাগবে। এর জন্যই তো আজকে এই মুর্শিদাবাদ জেলার মানুষ সবাই প্রত্যাশিত। আমিও তাই, আমিও এই জেলার মানুষ, এই বিধানসভার মানুষ, প্রত্যেকটা মানুষ খুশি, আমিও খুশি যে আমাদের যে দাবি সেই দাবি পূরণ হয়েছে। আমরা আগামী দিনে উত্তরবঙ্গ যেতে পারবো, মুর্শিদাবাদ স্টেশন অর্থাৎ লালবাগ স্টেশনে ট্রেনে চড়ে। আবার ঠিক উত্তরবঙ্গ থেকে যখন আমরা এপারের মানুষ বাড়ি ফিরতাম, আগে আমাদের নৌকোর জন্য বসে থাকতাম, আমরা সরাসরি এপারে আসতে হবে। এই কথা ভেবে তো খুশি হচ্ছি। দ্বিতীয়ত আর একটা বিষয়ে খুশি হচ্ছে যে আমাদের এই যে শহর মুর্শিদাবাদ শহর, এই শহরের অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক। এই রেল যোগাযোগ হয়ে যাওয়াতে আগামী দিনে বহু পর্যটক আমাদের এই লালবাগ শহরে আসবে। তাতে পর্যটক যত বেশি আসবে, আমাদের পর্যটন শিল্পের উন্নতি হবে, অর্থনীতি মজবুত হবে, আমাদের এখানকার এই শহরের মানুষের কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে। উদ্বোধনের আগেই বহু জনপ্রতিনিধিরা আসছেন, হ্যাঁ, সাংসদরা আসছেন, বিভিন্ন রকম ভাবে তারা আসছেন এবং পরিদর্শন করছেন। কি বলবেন? দেখুন, পরিদর্শন করতে যারা আসছেন, আসবেই, সবাই আসবে। আমি আমার এলাকা, আমি মাঝে মধ্যে আসি, শুধু আজকে বলে নয়। এখানে যাদের বাড়িঘর আছে, গিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে মাসে হয়তো 5-6 বার আমি আসি, এইখানে আসি, ব্রিজ দেখতেও আসি। এখানে ওই বাড়ির নিচে ওই যে দিদিটা আছে, আসলেই বলে চা খেয়ে যাবে। তো আমি এখানে আসি প্রতিনিয়ত। যে আজকে হয়ে গেছে বলে উদ্বোধন দেখতে এসেছি সেটা নয়, যেহেতু আমার বিধানসভা এলাকা, আমি মাঝে মধ্যে এই গ্রামে আসি, এই পাশের গ্রামে আসি, আসলেই একবার এখানে আসি। উদ্বোধন কত তারিখ নাগাদ হতে চলেছে? 2 তারিখেও হতে পারে, 7 তারিখও। 7 তারিখের মধ্যে হয়ে যাবে, এটা নিশ্চিত। সমস্ত ইন্সপেকশন কমপ্লিট, এবার শুধু উদ্বোধনের পালা। খুব শীঘ্রই এই ব্রিজ উদ্বোধন হতে চলেছে। সম্ভবত 2রা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যেই এই ব্রিজ উদ্বোধন হয়ে যাবে। কোন ট্রেন চালিয়ে উদ্বোধন হবে সেটা জানতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।